আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7 নম্বর স্কুল সলভ করব। দেখো 7 নম্বর স্কুল, যারা আগের স্কুলগুলো দেখোনি তারা চ্যানেলের প্লে লিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। ওখানে দেখো ইতিহাস, ভূগোল, পরিবেশও কিন্তু রয়েছে। দেখো, অমর বিপ্লবী যতীন দাসের প্রয়াণ ঘটে, অর্থাৎ তিনি মারা যান কবে? 1929। কোথায় রয়েছে দেখো, এই যে। কেন গোমাতর ধুলায় আসন। হাবুর বিপদ গল্পে সুধীরবাবু যে বিষয়ে রচনা লিখতে দিয়েছিলেন তা হলো বর্ষাকাল। মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। সিসিএইচ প্রথম ব্যাট করে সবাই আউট হয়ে যায় 14 রানে। তারপর দেখো, এক যে ছিল কিশোর তার মন লাগে না, এটা হবে খেলায়। কিশোর বিজ্ঞানী থেকে নেওয়া এটা। সে খেলা করছে। বাক্যটির সে শব্দটি এখানে দেখো আমি পক্ষ, তুমি পক্ষ, সে পক্ষ, কোনো পক্ষই নয়। দেখো এখানে হবে, দেখো পক্ষ মানে কিন্তু পুরুষ, তাহলে এখানে সে কিন্তু প্রথম পুরুষ মানে থার্ড পার্সন। দেখো এখানে, দেখো সেটাই অপশন, দেখো ক খ গয় কিন্তু নেই, তাহলে এটা হবে কোনো পক্ষই নয়। দেখো পলাশ আর শিমুল দুজনে মিলে বাজারে, দেখো বাজার করতে যাচ্ছে। গঠনগত দিক থেকে বাক্যটি কি হবে? বাক্যটি একটি যৌগিক বাক্য। দেখো পরে রয়েছে, ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্মবাচক শব্দ না থাকলে তাকে বলে হচ্ছে অকর্মক ক্রিয়া। এই যে অপশন খ। যদু ভালো ছিল, বাক্যটি সরল বাক্য। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা একটা অস্তার্থক বা হ্যাঁ বাচক বাক্য। তারপরে রয়েছে দেখো, যুদ্ধ করিল প্রতাপাদিত্য কে ছিলেন? রায় মার্টিন 153 নম্বর পেজে রয়েছে। দেখো বঙ্গ আমার জননী আমার থেকে নেওয়া, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো পরে রয়েছে, হিন্দ নওজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং। তারপরে রয়েছে দেখো, ধরাতল কবিতায় পৃথিবীর দিকে তাকালে কবির কি মনে হয়? দেখো তোমাদের টেক্সটের 122 নম্বর পেজে রয়েছে। এই দেখো লাস্ট লাইনে দেখো, জবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে আমার পরাণ হতে ধরার পরাণে, অর্থাৎ পৃথিবীর দিকে কি দেখে? ভালো মন্দ সুখ দুঃখ সুখ অন্ধকার আলো, মনে হয় সব নিয়ে এ ধরনের ভালো। এই যে এই দুটো লাইন লিখে দেবে। সুধীরবাবুর একটি মুদ্রা দোষ। কি সেই মুদ্রা দোষ? এটা হবে মনে থাকবে, এখানে লিখে দিচ্ছি, থাকবে, জিজ্ঞাসা চিহ্ন দেবে। এই যে মনে থাকবে কথাটা উনি সব কথার শেষে জুড়ে দেন, এটা হচ্ছে মুদ্রা দোষ। কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে? জ্ঞান পারাবারকে। তারপরে দেখো, রূপালী সঙ্গের সঙ্গে কাদের খেলা হয়েছিল? সিসিএইচ। দেখো সমাপিকা ক্রিয়া ব্যবহার করে একটি বাক্য তৈরি করো। দেখো তোমাদের ভাষা পাঠে 141 নম্বর পেজে রয়েছে। এই দেখো সমাপিকা ক্রিয়া রয়েছে, এখানে অনেকগুলো বাক্য রয়েছে। দেখো ট্রেনটা স্টেশনে পৌঁছলো, আমরা পেট ভরে খেলাম, বইগুলো গুছিয়ে রাখলো, এগুলো সবই কিন্তু সমাপিকা ক্রিয়ার উদাহরণ। এগুলো রাখলো, খেলাম, পৌঁছলো। তারপর রয়েছে দেখো, সাধিত ধাতু কাকে বলে? ভাষা পাঠের 36 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে সাধিত ধাতু, এই যে এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। দুটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দাও। তোমরা লিখবে পড়ে, করে, ছুটে, এগুলো সবই কিন্তু অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। সরল বাক্যের দুটি বৈশিষ্ট্য লেখো। ভাষা পাঠে দেখো 45 নম্বর পেজে রয়েছে। এই দেখো এখান থেকে দুটো করে নেবে। দেখো পরে রয়েছে, চোখে ভালো দেখতে পাচ্ছি না, অস্তার্থক বাক্যে পরিবর্তন করো। এটা হচ্ছে হ্যাঁবাচক বাক্য লিখতে হবে। এটা লেখা যায়, এর নাটা তুলে দিতে হবে, অথচ বাক্যের মানেটা কিন্তু একই রাখতে হবে। আমি চোখে, এটা লেখা যাবে আমি
চোখে ঝাপসা দেখছি। এটা লিখলে হয়ে যাবে। দেখো, মান মানে কচুরি। কচুরি কত প্রকার? কচুরি কিন্তু 4 প্রকার। এটা হজবরল থেকে নেওয়া হয়েছে। হজবরল বইটিতে ন্যাড়ার কি শাস্তি হয়েছিল? 3 মাসের জেল হয়েছিল আর 7 দিনের ফাঁসি। 7 দিনের ফাঁসি। পরের প্রশ্ন, মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন? এই যে দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখে দিলে হয়ে যাবে। জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? দেখো, রায়ের মানে 164 নম্বর পেজে রয়েছে। এই যে, এটা লিখবে এখান থেকে। এইটা, সুখ দুঃখকে কবির ভাই বোন মনে হয়েছে কেন? রায়ের মার্টিন 180 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে। পরের প্রশ্ন, দেখো, মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে। পাতা উল্টানোর কারণ লেখো। 188 নম্বর পেজ দেখো। এই দেখো, মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে, এইটা। যখন খেলা শেষ হয়ে যাবে, খেলা শেষের পর কোন ঘটনা ঘটবে? 108 নম্বর পেজে রয়েছে, ননিতা নট আউট থেকে। এই যে দেখো, যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিচ্ছিলেন কেন? আর এর ফল কি হয়েছিল? দেখো, এই যে, রায়ের মার্টিন 163 নম্বর পেজে রয়েছে। দেখো, এটাই সুধীর বাবুর মেথড। সুধীর বাবুর মেথডটি কি? তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি? এই যে, এটা দেখো, এখান থেকে তোমরা এটা লিখবে, পুরোটা লিখতে হবে কিন্তু। চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি ছিল? দেখো, রায়ের মার্টিন 209 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে, এখান থেকে এটা লিখবে। যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কবির কেন এমন? দেখো, কবির কেন মনে হয়েছে যে বঙ্গজননীকে আধার ঘিরে আছে? দেখো, 154 নম্বর পেজে রয়েছে এটা। এই যে, এখান থেকে তোমাদের লিখতে হবে। এটা পড়ে মুখস্থ করবে না কেউ, পড়ে তোমাদের নিজের মতো করে লিখবে। মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। কখন পৃথিবীকে ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? দেখো, রায়ের মার্টিন 180 নম্বর পেজে রয়েছে। দেখো, একদম লাস্ট। দেখো, এটা এপারে রয়েছে। এই যে, এই পর্যন্ত। বৃদ্ধ এখন শুধায় লোকে। কে এখন বৃদ্ধ? লোকে তাকে কি জিজ্ঞাসা করে? তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন? দেখো, 200 নম্বর পেজে রয়েছে। কিশোর বিজ্ঞানী থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এই যে, এই পর্যন্ত, এখান থেকে। দেখো, পরে হজবরলা থেকে একটা প্রশ্ন দিয়েছে। দেখো, হজবরলা বইটিতে কচুর প্রসঙ্গ কিভাবে এসেছিল? কচু কারা খায়? দেখো, 34 নম্বর পেজে রয়েছে। এই যে, এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে লিখবে। আর এবারে দেখো, এবারে রয়েছে, এই দেখো, কচু খায়, এই পর্যন্ত। কচু খায় শুয়োর আর সজারু, এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। দেখো, পরের প্রশ্ন, হুজুর এরা সব পাগল আর আহম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। এটা দেখো রয়েছে, রায়ের মার্টিন 227 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে, দেখো, পরের প্রশ্ন রয়েছে, আমি মোকদ্দমায় রায় দেবো, বক্তা কে? পেঁচা। পেঁচা। দেখো, কিসের মোকদ্দমা? মানহানির। মানহানির মোকদ্দমা। বক্তা কি রায় দিয়েছিল? ন্যাড়ার 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসি।
তারপর দেখো হযবরল বইটিতে কোন চরিত্রটি তোমার সবচেয়ে ভালো লাগে ও কেন? দেখে নাও, 220 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিনে। এই দেখো, দেখো পরে রয়েছে সাহসিকতার প্রশংসা করে বন্ধুকে একটি চিঠি লেখো। আর একটা রয়েছে দেখো, বিদ্যালয়ের সামনে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে পত্র লেখো। দেখে নাও। দেখো একটা অনুচ্ছেদ দিয়েছে, এই অনুচ্ছেদ পড়ে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। দেখো এটা তোমরা প্রথমে ভালোভাবে পড়ে নেবে, তারপর কিন্তু এটা উত্তরগুলো দেবে। দেখো, প্রফেসর নবগোপাল ঘোষ কে ছিলেন? প্রাণীবিজ্ঞানী, একজন প্রাণীবিজ্ঞানী। খেচর বলতে কি বোঝো? যারা যারা আকাশে ওড়ে তাদের খেচর বলে। সংখ্যাবাচক শব্দ আছে এমন একটি বাক্য অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। এই যে শুধু ভারতবর্ষে আছে 75টি পক্ষী পরিবার, এটা লিখে দেবে। তারপরে দেখো, কারা বিদেশ থেকে কেন উড়ে আসে? পরিযায়ী পাখিরা। পরিযায়ী পাখিরা কেন উড়ে আসে? শীতের, অত্যাধিক শীতের কারণে। আমাদের দেশে কয়টি পক্ষী পরিবার আছে? এই দেখো 75টি পক্ষী পরিবার আছে, 75টি। লাস্ট প্রশ্ন দেখো, তোমার জন্মদিন দিনলিপির আকারে লেখো। দেখে নাও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।